2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া আলাই রব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে, যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। এখন আপনি যারা গাঁজা খায় এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন, এদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না। যেমন আমি একটা বিড়িও খাই না, কিন্তু গাঁজা যারা খায় এটা তার ব্যক্তিগত বিষয়, তার হিসেবে দিবে। আল্লাহ সৃষ্টি করছে, যদি এটা একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর, আর্মি, এসএসএফ, এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবাঁধ পার করি এই গাঁজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে? নিশ্চয় এটা আল্লাহর কোনো ইশারা আছে। এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহর ক্ষমতা। এখান থেকে একটা নারী, যে সুন্দর নারী, যে আমরা দুজন একসাথে যাচ্ছি, দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে, এটা আর শয়তান আদুবুল ইনসান, শয়তান তো মানুষের শত্রু, ধোঁকা দিতেই পারে। তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা হেফাজত? শোকের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। তো একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আল্লাহ তো বলছে সুন্দর জিনিস, কেন আমি কুখেয়াল করব না, আমি ওর দিকে কুখেয়াল করব না। আল্লাহ এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর, আহা এই নারীটা এত সুন্দর। এটা আল্লাহ তো কোরআনেই বলছে সৌন্দর্যকে দেখার জন্য। এটা মূলত কিছু কওমিপন্থী, উগ্রপন্থী, এদের কৃষ্টি কালচার, মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপরে জোর করে চাপাই দিচ্ছে। ক্ষমা চাই, যতটুকু করছেন এতটুকু থামেন। আমরা সহিংসতা চাই না। আপনারা আদর্শ দিয়ে, আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে, আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি লুট করে মাজার ভেঙে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। যে ইয়ানাফসি সকল মানুষে করবে, এটা একটা বানোয়াট কথাবার্তা। আল্লাহ ঘোষণা দিচ্ছে সিদ্দিকিন, সলেহিন, ওলি আল্লাহগণ, ওমর, এরা জিন্দা, এরা রিজিক প্রাপ্ত। তাইলে এদেরকে মানুষের কাতারে পড়ে না, মানুষের কাতারে তারাই পড়ে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আসছে, জালিমগণ কাল কিয়ামত দিবসে আফসোস করবে কেন একজন ওলির সাথে, রাসূলের সাথে সম্পর্ক করে নাই। শুধু এর লাগি আফসোস করবে, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, এগুলো কিচ্ছুর জন্য আফসোস করবে না। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আসছে, ইয়াউমা ইয়াদুজ জালিমু আল ইয়াউমা নাখতিমু আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরকম একটা 27 নম্বরে মেবি এরকম একটা আয়াত আছে, জালিমরা আফসোস করবে, জালিমরা ইয়ানাফসি করবে। নবীগণ, সিদ্দিকগণ, এদেরকে আল্লাহ নাউম কই ঘুমাইয়া দিছে, এরা কিয়ামতের মাঠে বাদশা হিসাবে, রাজা হিসাবে উঠবে। এদের কোনো চিন্তা নাই, এদের কোনো খৌফ নাই।